হ্যালো বন্ধুরা। হ্যালো বন্ধুরা, আজকে আমরা একটা শর্ট ট্রিপে বেরিয়েছি। সন্ধ্যাবেলায় বেরোনো মানে কোনো কাজ ছিল না, তো ভাবলাম একটু যাই ঘুরেই আসি। তো একটা জায়গা দেখলাম, মানে ওটা শুনেছিলাম, একটা মিষ্টির দোকান, মানে আমাদের বর্ধমানের দিকে যেতে একটা মিষ্টির দোকান আছে। শুনেছি খুব ভালো, ওখানে রসগোল্লা ল্যাংচা এগুলো খুব ভালো নাকি, ওখানটা বিখ্যাত। তো সেখানেই যাওয়ার প্ল্যান করেছি, বেশিক্ষণ না, এখান থেকে 71 কিলোমিটার বাড়ি থেকে। হ্যাঁ, শর্ট ট্রিপই একটা, জাস্ট যাবো দেখবো। একটা হাইওয়েতে একটু ড্রাইভ করার, একটা অনেকদিন ড্রাইভ হয়নি আমাদের, কোথাও বেরোনোও হচ্ছে না, তো সেই জন্য ভাবলাম একটা শর্ট ট্রিপ করে আসি। তো এটা সেই জন্যই। তো দেখুন, আজকে এখন বাজে 5:31, আজকে রবিবার। যাচ্ছি আমরা এখন সেই মিষ্টির দোকানের উদ্দেশ্যে। আমি আগে ওই দিক থেকে অনেকবার গেছি, কিন্তু ওই মিষ্টির দোকানে এখনো ঢুকিনি। তো দেখা যাক কেমন কি ওখানকার, মানে যা রিভিউ পেয়েছি সেটা আদৌ কতটা ভালো কতটা কি, এই পরীক্ষাটাও হয়ে যাবে এর মধ্যে। দেখতে থাকুন আপনারা। আমরা হাইওয়েতে উঠছি। এখন আমরা চলে এসেছি আমাদের প্রথম টোল প্লাজা, রাজচন্দ্রপুর টোল প্লাজা। আমাদের অ্যানুয়াল পাস করা আছে, তো এখানে আমাদের কোনো টাকা লাগবে না। এখানে কেন, আমাদের কোনো টোলেই আপাতত কোনো টাকা লাগছে না, কারণ এখনও আমাদের অনেকগুলো পাস বাকি আছে। জেনারেলি এখানে মনে হয় 65 টাকা করে এখানে টোলে। আমরা সেকেন্ড টোলে চলে এসেছি আমাদের যাত্রাপথে। এই টোলটাও যেহেতু NHAI এর আন্ডারে, তো এটাও আমাদের ফ্রি। এখানে টোলের দাম মনে হয় 125 টাকা করে, এক্সাক্ট দামটা আমি সামনে গিয়ে দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, 110 টাকা করে এখানকার টোলের দাম। যাতায়াত যদি একদিনে হয় 24 ঘন্টার মধ্যে, তাহলে 160 টাকা করে কাটা হবে। টোটাল 160 টাকা যাতায়াত, আর ওয়ান টাইম হলে 110 টাকা। কিন্তু অ্যানুয়াল বাসে দুটো টোলই কাটবে। এই লেনে কিছু প্রবলেম হয়েছে সামনের গাড়ির, এখন পেছোতে হচ্ছে আমাদের। অবশেষে 10 মিনিট ওয়েট করার পরে এখন বেরোলাম ওই টোল থেকে। আমরা গাড়িটা পেছলাম, তারপরে চালু হয়ে গেল। চালু হয়নি, সামনে যে গাড়িটা ছিল সেটা মানে
ক্যাশে টাকা দিচ্ছিল, টাইম লাগছিল, সেই জন্য আমাদের পেছনে যেতে বলছিল। তো আমরা পেছনে গেলাম, সামনে থেকে বেরিয়ে গেলাম। মানে যাই হোক, ঠিক আছে, আর কি করা যাবে। শর্ট ট্রিপে বেরিয়েছি, এমন কিছু মানে টাইম লাগবে না আমাদের ওখানে পৌঁছতে, 1 ঘন্টাও লাগবে না। ধীরে ধীরে যাই, হতেই থাকবে এগুলো রাস্তায়। এখন আমরা এসে পৌঁছেছি গোপালপুরে। এখন বাজে 6:26। রাস্তা তো এদিকের রাস্তা জানেনই আপনারা, যারা এদিক দিয়ে প্রায় যাতায়াত করেন। রাস্তা একদমই খুব ভালো, মানে কোনো কথা হবে না, রাস্তা নেই, রাস্তা খুবই ভালো। আর এখন আছি গোপালপুরে, আর এখান থেকে আমাদের দেখাচ্ছে 15 কিলোমিটার। ইটিএ দিয়েছে 6:43। ঠিক আছে, গিয়ে দেখাচ্ছি মিষ্টির দোকানের নামটা কি আছে আর কেমন দাম, টেস্ট সব কিছু দেখাবো। মানে অনেকের কাছ থেকে রিকমেন্ডেশন পেলাম বলেই মানে এতটা দূরে গাড়ি চালিয়ে যাচ্ছি। তো এই সেরকম কোনো প্ল্যান ছিল না। হ্যাঁ, তবে আমরা যে বেরোচ্ছিলাম, মানে একটা অনেক দিন গাড়ি নিয়ে বেরোনো হয়নি, কোনো ট্রিপেও যাওয়া হয়নি, সেজন্য একটা বেরোনোর প্ল্যানও ছিল আমাদের, যে টুক করে একটু শর্ট ট্রিপ যদি কোথাও করা যায়। তো সেই বাহানায় এটা ঘুরে আসা হয়ে যাবে। তো গিয়ে আপনাদের দেখাচ্ছি পুরো মিষ্টির দোকানটা কি নাম, কেমন দাম, টেস্ট সব কিছু দেখাবো আপনাদেরকে। চলে যাবো। এখান থেকে বাঁদিকে আমাদের টার্ন নিতে হবে। বাঁদিকে টার্ন নিয়ে একটু এগিয়েই মিষ্টির দোকান রয়েছে। আমরা এসে গেছি ডেস্টিনেশনে। এই সেই মিষ্টির দোকান আগমনী সুইটস। ও এখানে দাঁড়িয়ে অর্ডার করা শুরু করেছে। আমরা প্রথমে সাদা রসগোল্লা আর গুড়ের রসগোল্লা নিলাম, আর একটা ল্যাংচা নিলাম। তারপরে দইটা খেলাম, দইটাও খুব সুন্দর ছিল, মিষ্টিগুলো খুবই ভালো ছিল। আর আমরা কিছু মিষ্টি, দই এগুলো প্যাকিং করে বাড়িতে নিয়ে গেছিলাম। আর এখান থেকে আমরা সিঙ্গারা খেয়েছিলাম, সিঙ্গারাগুলো সাইজটা অনেকটা বড় ছিল। হ্যাঁ, তো খুব ভালো লেগেছে, স্যাটিসফাইড আমরা। ওর হাতে মিষ্টি আর আমার হাতে সিঙ্গারা রয়েছে। ফেরার সময় আমরা সামান্য একটু জ্যামে পড়েছিলাম রাজচন্দ্রপুর টোল প্লাজায়। হ্যাঁ, তো এগুলো বাদ দিলে সন্ধ্যা থেকে আমাদের আজকে ট্রিপটা দারুণ হয়েছে। আর এই মিষ্টির দোকানে যদি আপনারা কেউ এসে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন। আর আমাদের এরকম ধরনের ছোট ছোট ট্রিপের ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকের জন্য টাটা, এইটুকুনি।